কুদুস আর কি খাচ্ছি বলে দাও। হ্যাঁ বিকুট কুকুট খাচ্ছি, তাই তো? হ্যাঁ আমি 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 খাই দিই, আমি খাই দিই। আমরা কুকুট খাচ্ছি না বাবা। হ্যাঁ ওটা নেবা, আয় নেবা ওটা। শোনো কটুস পিঁপড়ে ভানো। আচ্ছা মানে বিকুটটা ভানো, তাই তো? হ্যাঁ কি সুন্দর বিকুটটা, খুবই সুন্দর বিকুটটা। ডাকো তো ছাগলকে, ডাকো তো। আয় ছাগল, আয় ছাগল আয়। ওই যে প্রজাপতি আয় আয় কুকুর, ওই যে কুকুর। সকালবেলায় ওয়েদারটা কত ভালো থাকে, আর সন্ধ্যাবেলা হলেই রোজ বৃষ্টি। কাল মানে বিরক্ত করে মেরেছে একেবারে। হ্যাঁ ঠিক করেছে, আমরা কালকে একটু বেরোতে পারলাম না। হ্যাঁ আজকে বৃষ্টি হোক, আজকে ঠিক না হয়েছে, আজকে বৃষ্টি হোক। আজকে বৃষ্টির মধ্যে তোমাকে আমি গাড়ি বের করাবো। দেখো তুমি আমার সাথে যেতে হবে। হ্যাঁ যেতে হবে, তোমার ওই দোতলায় আমি উঠতে পারবো না, সিঁড়ি বানিয়ে দেবে। ওই দোতলায় উঠতে পারবো না আমি। তুমি একতলা গাড়ি কিনতা, একতলার গাড়িতে উঠতাম। তুমি দোতলা গাড়ি কিনেছো, আমি উঠবো কি করে? আমি তো ওইটা তো উঠতে ভয়ই পাবো। বকছো কেন আমাকে? বকছো কেন? কেন বকছো কেন আমাকে? বকছো কেন? একটু বকে দাও, একটু বকো, পাপ করো, পাপ। একটু বকে দাও, পাপ। এই পাপ। সকালটা তো অনেকক্ষণ শুরু হয়েছে, আর স্নান করে উঠেই রনকের সাথে প্রচুর সময় কাটালাম। যতটা পারলাম স্মৃতিটা ধরে রেখে দিলাম, যখন ভালো লাগবে না তখন দেখব। আর এই তো এখন চা করে নিয়েছি সবার জন্য, আর চলো এবার সবাই মিলে খেয়ে নিই। সকালের এই চাটা না খেলে ঠিক যেন ভালো লাগে না। তবে এই বাড়িতে এসে দুধ চাটা আমার খাওয়া হয়েই যাচ্ছে। তবে কথা দিয়েছি কিন্তু বাড়িতে গেলে আবার পুরনো ডায়েটে অবশ্যই ফিরবো। কোথাও আসলে তো এই জিনিসগুলো সচরাচর মেনটেন হয় না, আর আমি যদি ওইভাবে খাই আমার বোনও সেটা পছন্দ করবে না। তো সেই কারণেই আর কি এখন কিছুদিন ছুটিতে আছি, ছুটির মেজাজে থাকতে চাই। আবার সমস্ত কিছু অবশ্যই আগের অবস্থাতেই ফিরিয়ে আনবো, কথা দিলাম। তো যাই হোক, এখানে চায়ের রঙটা শুধু দেখো। আমার হাতের চা খেতে কিন্তু ওরা সবাই ভীষণ ভালোবাসে। তো এখানে একদম কড়া পাকের দুধ চা নিয়ে নিয়েছি। এবার চলো সবাই মিলে খাওয়া যাক। তবে বিষ্ণু কিন্তু দুধ চা খায় না, ওর জন্য আগে লিকার চা, যেটা আদা দিয়ে বানিয়েছিলাম, সেটা আগে ওকে দিয়ে নিয়েছি। আর তারপর এখানে আমাদের 4 জনের চা। বোনও কিন্তু চা খায় না, তবে আমি করলে তখন একটু খায়। তো এই যে সাজানো হয়ে গেছে, তার সাথে বিস্কুট মাও দিক থেকে দিয়ে নিচ্ছে। চলো এবার চাটা খেয়ে নেওয়া যাক। মাও অনেকক্ষণ চা খায়নি, জানি না ভোরবেলায় উঠে চা খেয়েছে কি না, তবে অনেকটাই বেলা হয়ে গেছে এখন, মানে চাটা করতেও অনেকটাই দেরি হলো। তো সেই কারণে
মানে আমার মাও তাই, আমার মাও আমার হাতে চাটা খেতেই বেশি ভালোবাসে। নিজে যতই করে খাক না কেন, আমি না করে দিলে, না আমি যদি সামনে থাকি না করে দিলে মায়ের একদিন ভালো চা লাগে না। খাবে বলে এসছে, তাই আর তো? এই যে আমার চা খাও সোনাটা বাবা। সকাল সকাল উঠে পড়েছে, দুষ্টুমি করছে। এইটাই তবে একটু খেলা, আগেই বারবার ওর মা ফেলবে, খাইয়ে দিলে আবার ও ঘুমিয়ে বারবার পড়বে। ফেলবে, আর আমরা এরকম ধরে তুলে দেবো, দেখেছো দেখেছো? হ্যাঁ, বিকু খাও, বিকু খাও। হ্যাঁ শোনা, শোনা মা, ওইভাবে ওর ওপরে নেওয়াই যাবে না, ওই নিচ থেকেই ওকে ধরতে হবে। কি রাখবা? এখানে কিসের কি হচ্ছে মা? এটা হচ্ছে তোর ডাল চচ্চড়ি আর ওই পেঁয়াজ পেঁয়াজ ভেজে যে আলু মাখবে ওটা। আর এটা আমি বড়ার মধ্যে দেবো। মাছের ডিমের বড়া। আর এটা হচ্ছে সোনার তরকারি কেটে রাখছি। ও, আর এদিকে ভাত বসানো হয়ে গেছে, এই যে আলু সিদ্ধ দিয়ে আবার সেই আলু মাখা হবে পেঁয়াজ দিয়ে। আর এখানে রয়েছে মাছের ডিম, এই যে মাছের ডিম ভাজা, আলু সেদ্ধ। ও, আর বোন বললো সেই ওইটা করবে, ওই যে ডাল চচ্চড়ি। হ্যাঁ হ্যাঁ, ওই বোনের হাতে ডাল চচ্চড়িটা খেতে ভীষণ ভালো লাগে, মানে ওটা ও যেভাবে করে। আর আমাদের বাড়িতে তো ওই পেঁয়াজ টেয়াজ দিয়ে ডাল কেউ খায় না, মানে খেলে ওই তোমাদের দাদাভাই হয়তো একবেলা খেলো, আমি আর বাবা আমরা এরকমই খাই, যদি পেঁয়াজ দিয়ে ফোড়ন দিই। দেখবে আমরা কিন্তু পেঁয়াজ দিয়ে খুব একটা ফোড়ন দিই না, সেদ্ধ ডালটাই করা হয়। কিন্তু বোন যে চচ্চড়িটা করে এটা ভীষণ ভালো লাগে। আজকে দাঁড়িয়ে থেকে শিখে যাব, আর তারপর বাড়িতে গিয়ে আমি আর বাবা দুজন মিলে বানিয়ে খাবো, ঠিক আছে? আর ওদিকে এখন সোনাকে ওই চিড়ে কলা ড্রাই ফ্রুটস দিয়ে একখানা আর কি পেস্ট তৈরি করলো, তো সেটাই ওকে এখন খাওয়াবে। আর ওদিকে বাবান একদম যথারীতি মিশনের পাশেই বসে গেছে। বন্ধুদের সাথে দেখা হচ্ছে না তো, মাঝে মধ্যেই খালি বলছে মা ভাল লাগছে না, অভয়ের সাথে দেখা হচ্ছে না, অভয়ের সাথে দেখা হচ্ছে না, এরকম বারবার বলছে। আমি বাবা অভয় তো সারা জীবন থাকবে, কিন্তু অভয়ের সাথে সবসময় দেখা করতে পারবি, কিন্তু এই যে ছুটিটা আমরা কাটাচ্ছি এই সময়টা কিন্তু বারবার আসবে না, তাই না? এই সবে পরীক্ষাটা শেষ হলো, কিছুটা দিন এখন স্কুল কবে খুলবে সেটা নোটিফিকেশন এখনো কিছু দেয়নি, নোটিশ কিছু দেয়নি। তো স্কুল শুরু হলে আবার স্কুল সব কিছুই, যদিও বা পড়াটা কামাই হচ্ছে 2-3টে দিন, তো দেখা যাক। পড়াটা কামাই তো হচ্ছেই, তার মধ্যেও ভাবলাম যে যাই না, একটু ঘুরে আসি। আর ভালো লাগছে না, হাঁপিয়ে উঠেছি সংসার নামক জীবন থেকে। কটা দিন একটুখানি ফ্রি হই, এত চাপ এত কিছু মাথায় নেওয়া যায় না। মানে একটা বছর ধরে আমি বন্দি হয়ে রয়েছি বাড়িতে, যাকে বলে। তো মুক্ত হয়েছি এখন, ঠিক আছে? কিছুটা দিন একটু মুক্তির স্বাদ নিয়ে নিই, তারপর আবার ফেরা যাবে। চলো, তুই করিস তাই তোর কাছে সোজা। আমি তো করি না। আরে আমাদের এটা করলে বাড়িতে কেউ খাবে না, খাওয়ার মধ্যে আমি আর বাবান। ভালো লাগে যদি মাছ টাছ হলো না বা অন্য কিছু, একটু এইটা করে দিলেই খেয়ে নেবে। হ্যাঁ, খুব ভালো লাগে। সেই তোর বাড়িতে খেয়ে গিয়েছিলাম। এর আগে আলু সেদ্ধ মাখার জন্য পেঁয়াজ ভাজবো তো মা। হ্যাঁ, ওটা ভেজে তুলে রেখে দে। হ্যাঁ তারপরে তুই ডাল চচ্চড়িটা বসা। সরষের তেলটা ঢালতে হবে মা, এনে দাও আমি ঢেলে দিচ্ছি। কালো জিরে ফোড়ন। লঙ্কা আছে এখানে মা? এত লঙ্কা? হ্যাঁ, কটা দেবো? দাও 4টে মতন দাও, চিড়ে দিতে হবে। একটা গোটা রসুন দিয়েছে মা? না না, একটা ছোট গোটা ছোট দিয়েছো? তো আসলে। ও,
মামা হ্যাঁ আমি সুজিও নিয়ে এসেছি, সুজিটাও তো করতে হবে। তো মাপ করে জল দিতে হবে। ডালটা সেদ্ধ হবে, কেনে যাবে তো নাহলে। আচ্ছা, মানে একদম চচ্চড়ি মতন হবে তো না? হ্যাঁ, শুকনো এই শুকনো জলটা তো পুরো এটা ডালটা সেদ্ধ হতে হ্যাঁ। লেগে যাবে। সেটা নিলাম, এবার ডাল দিয়ে বানাবো। হ্যাঁ। এই সাইডে সরিয়ে দিয়ে আমি পাশে আর এদিকে দেখো, ওই যে মুনুর বাচ্চা এসেছে, রোজ আসে জানো, রোজ আসে এখানে। এ বোন, ওই লেবু গাছটা তো আমাদের বাড়ির ওই গন্ধরাজ লেবু গাছ না? না না তাহলে এমনি পাতি লেবু হয় না তো? হয় না, বড় হচ্ছে বড় ও হচ্ছে তো গাছটা, আর ও আবার এই কি এই না রে, ওই যে ওখানে একটা গুটলি মতন এসছে। হ্যাঁ, হ্যাঁ, ওটা কি? ওই তো পাতা মুড়িয়ে নেই তো। না, ওই জায়গাটা একটা গুটলি মতনই তো দেখা যাচ্ছে। না আমি কিন্তু দেখেছিলাম না, আমি সেদিন পাতা পাতা ছড়িয়ে দিলাম, ও আমাকে বললো কি যে ভিটামিন ওষুধ দিই, দেখি ওর যদি ভালো আসে। না, ওটা পাতা মুড়িয়ে আছে, বুঝলাম না, মনে হচ্ছে যেন মাথাটা গুটলি মতো, জানিস? আমি এত আছি। হ্যাঁ, এই যে এই যে এই যে আমি এটা দেখে ভেবেছি। ও, গন্ধটা পাতার গন্ধই কি সুন্দর, এখানে ডাল ধরেছে, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। হবে তবে গিয়ে আসবে ফল আসবে। এই পাতি লেবু না, হ্যাঁ? গন্ধরাজ লেবু, না গন্ধ বেরোচ্ছে। পুরো পাতি লেবু, ও আমি জানি না, গন্ধরাজ লেবুর পাতা আরো বড় হয়। ওই নিয়ে এসেছে, হ্যাঁ গন্ধরাজ লেবুর পাতা আরো বড় হয়, এটাই পাতি লেবু। আমার তো গন্ধ লাগছে। হ্যাঁ, লেবুর তো একটা গন্ধ হয়। আর এদিকে দেখো কচু গাছগুলো দেখো, এই কচু কত দিয়ে এসেছে বিষ্ণু আগে কেটে, কত খেয়েছি এরকম কালো কালো কচু। এখন তো আর খাওয়া যায় না, নোংরা একদম। এই মোচাটা তো কলা ছেড়ে গেল, এমন জায়গায় পেরে খাওয়ার মতনও না। না কত দেখো মোচা ঝুলছে ওই দিকে, আমরা মোচা কিনে খাই আর এখানে আশেপাশে কত মোচা। এখন এখানে ডিমের বড়া বানাবে, মাছের ডিমের বড়া, মাছ আলুটা না ভাজা হয়ে গেছে তো, মাছ দিয়ে ওকে আগে খেতে দিয়ে দেবো, অনেক বেলা হয়ে গেছে। জল দিতে হবে না কেন? ওটা থেকে রাখো, মাছটাও খাই, রুই মাছ আর একটার মধ্যে আছে, একসাথে রাখি নাকি রে? ছোট রাখো। ইলিশ মাছটা ছোট ছিল না, ভালো বড়ই ছিল। হ্যাঁ বড় পেটিগুলো আমরা প্রথম দিনই খেয়েছি, বড় ছিল। 5-6 জনের ছিল। হ্যাঁ বড় পেটি। শোনা আমি কি খাবে, রুটি বানাই কেন? রুই খাবে, খাবে মাংস রাখা আছে বলছিস না? তাহলে ওটা দিয়ে দে। আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে একটু গরম করে নেবে। পটল চিংড়িটা বার করো না মা, গরম করি নাকি? মাংস কিন্তু নিয়ে আসো তুমি, কপিস আছে? 2-4 পিস হবে হয়তো। হ্যাঁ, হয়ে যাবে। ওমা, হ্যাঁ। তাহলে এখন ওটা না বাড়ছি না, তাও একটু বের করে দেখো তো মা। তো আজকে আমাদের সকালবেলায় জলখাবারে বিশাল আয়োজন। গতকালের শুটকি মাছের চচ্চড়ি সেটা তো রয়েছে, সাথে মানে কি বলবো, মানে এটা যে আমার কি প্রিয় তোমরা ভালোই বুঝেছো। সাথে রয়েছে পটল চিংড়ি খানিকটা রাখা ছিল, আর রয়েছে আলু সেদ্ধ, ডাল চচ্চড়ি, আর এটা রয়েছে মাছের ডিমের বড়া, যেটা মা বেসন দিয়ে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে একদম গরম গরম ভেজেছে। ওদিকে বিষ্ণু বসেছে, এদিকে আমিও বসে গেছি। আর এদিকে আমার সোনা হয়তো ঘুমোবে, দেখলাম ঘাড়ে মাথাটা দিয়ে দিয়েছে, আর ও যখনই ঘাড়ে মাথা দিয়ে দেয় তখনই বোঝা যায় যে ও ঘুমোবে। সেই কারণে ভাবলাম তাহলে একটু ঘুম পাড়িয়ে দিই, অভ্যেস নেই অনেক দিন তো ছোটো বাচ্চা, আমি
আর কি ধরি না, বা অনেক দিন আর কি নাড়াচাড়া করা হয় না। তো আমি না মানে কতদূর ঘুম পাড়াতে পারবো জানি না, তবে হ্যাঁ চেষ্টা তো চলছে। আর সে তো নিজের মনে গান গেয়ে যাচ্ছে, হাত নাড়াচ্ছে, আমি জানি না কত দূর সে ঘুমোবে। তো ওদিকে বোন ব্যস্ত রয়েছে, বোন যদি বোনের হয়ে যাক তারপর বোনকে বলবো যে তুই তাহলে ঘুম পাড়া, আমার কাছে ঘুম হচ্ছে না। তবে ট্রাইটা করে যাচ্ছি, দেখা যাক কী হয়। ও এগুলো বোনের গাছের ফুল? ওই যে বললাম যে এই দুটো বোনের গাছে, আর এইগুলো সব ওই বৌদিদির গাছে। এটা হলো বৌদিদির গাছে। কি সুন্দর গো। এই ঝুমকো জবা? ঝুমকো জবা ফুল লালও হয়। মা এখানে পুজো দিচ্ছে। ওই বোনের ওই সিংহাসনের পর্দা তুমিই করে দিয়েছো না মা? ওই বাড়ি কাটতে দেখেছিলাম কি সুন্দর কুচি কুচি একদম। কাপড় এখানেই ছিল, যখন ওটা এখানেই করতে হচ্ছে। মানে পুরো ঘেরা পড়ে তো, হ্যাঁ তাহলে আবার কতটুকু? সামনেটুকুনি তো ঘেরা আসে। হ্যাঁ। হুম। সময় কাটছে না, চল বাড়ি দিয়ে আসি। যাই বাড়ি দিয়ে আসি। শোন, এখন যদি যাস না তাহলে আবার ওরা বলবে কি হলো, হয়ে গেল ঘোড়া, একবার অব্দি ঘোড়া ঘুরলি, হয়ে গেল। দাদু বেশি করে বলবে। বুঝছিস, দুটো দিন কষ্ট কর। জানি এক জায়গা থেকে এক জায়গায়, হ্যাঁ আমারই অনেক দিন হয়ে গেলে আর ভালো লাগে না, মন টানে বাড়িতে। আমারই তো মন টানছে, আমারই তো মনে হচ্ছে আমি বাড়ি যাই, ভালো লাগছে না। তোর টানছে না? কি বন্ধুর জন্য তো টানছে? হ্যাঁ, বাড়ির জন্য মন টানবে কেন মা? বাড়ি গেলেই তো পড়তে বসতে হবে মা। এই দেখ জবা। ঝুমকো জবা? হ্যাঁ, বাহ, এই একটা ইয়ে জবা, এটা এটা ওই বৌদির বাড়ির? সুন্দর। তিন থাকে। এদিকে বোন বললো কচু শাকটা ওই রান্না করবে, তো ওই রান্না করেছে আর কি। মানে আমি বললাম যেহেতু ওরা মিষ্টিটা কম খায়, তাই ওকে বললাম যে খানিকটা তোদের তুলে রেখে তারপর বাকিটাতে আর কি আমরা চিনি মেশাবো। কারণ কি বলো তো, আমি মিষ্টি ছাড়া আর কি কচু শাকটা একেবারেই খেতে পারি না, আমিও না মাও না। তাই ওদের জন্য নামিয়ে নিয়েছে, আর ওদিকে কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছে, আমাকে বলেছে তোর পছন্দ মতো মিষ্টি দিয়ে নিস। আর এই যে দেখে ভাত হচ্ছে, ভাতটা এখনও প্রায় 2 ফুট মতো হবে, তারপর ঝরা দেব। আর এদিকটাতে কচু শাকের মধ্যে খানিকটা মিষ্টি দিয়ে নিলাম। দেখবে কচু শাক, মোচা, লুটি এগুলোতে না মিষ্টি যদি ঠিকঠাক না হয় তাহলে খেতে কিন্তু ভালো লাগে না। সেই কারণে এইসব জিনিসগুলোতে একটু মিষ্টি দিলে তবেই ভালো লাগে। আর সাথে দেওয়া হয়েছে ইলিশ মাছের মুড়ো। আর ইলিশ মাছ রান্না হচ্ছে আজকে, 4 পিস ইলিশ মাছ ছিল ফ্রিজে, সেটাই বের করে নিয়েছিলাম। আর বাবান তো ইলিশ মাছ খায় না, বাবানের জন্য ওদিকে মাংস রয়েছে ফ্রিজে, সেটাই আর কি গরম করে দেব। এখানে ইলিশটা সর্ষে পোস্ত দিয়ে আর কি ভাপা করছি। আর ওদিকে বোন স্নান করতে যাবে, তার আগে কিছু কাচাকুচি সমস্ত করে নিল। আর এখানে টুকিটাকি বাসন যেগুলো আর কি রান্না করতে করতে হচ্ছে, ওই টুকটুক করে রান্না করতে করতে মেজে ঘষে নিচ্ছি। সিঙ্ক সাথে থাকলে না সত্যিই কতটা সুবিধা হয়, তাই না? আর এই দেখো আজকের রান্নাটা কেমন হয়েছে বলো তো। ইলিশ ভাপাটা আমি বরাবরই একটু ভালোই করি, এবং সর্ষে পোস্ত সঠিক পরিমাণে দিলে, সর্ষের তেল সঠিক পরিমাণে দিলে খেতে শুভ দুপুর বন্ধুরা। বসে গেছি দুপুরের খাবার দাবার নিয়ে। ইলিশ মাছটা মানে ইলিশ মাছের মুড়ো দিয়ে কচুর শাকটা অসাধারণ খেতে হয়েছে। তো ওইদিকে খেতে বসে গেছি, ওদিকে সোনা উঠে পড়েছে, বিষ্ণু আবার ধরতে গেল ওকে। তো আর এদিকে রয়েছে আমার বাবানের জন্য চিকেন, বাবান ওই চিকেনটা দিয়েই খাচ্ছে। তো হঠাৎ করে রেডি হয়েছি, তাই তো? কি ভাবছো বাড়িতে যাচ্ছি? ওই যে বললাম অনির্দিষ্টকালের জন্য এসেছি, এখন কবে যাব ঠিক নেই, ঠিক আছে? তো অনির্দিষ্টকালের জন্য তো বলেছিলাম যে এসেছি, কবে যাব ঠিক নেই, কিন্তু হ্যাঁ সেটাতেই এখনো মানে এখনো সেই কথাতেই আমি আছি, কিন্তু এখন একটু ঘুরতে যাচ্ছি। এর আগের বারও যখন এসেছিলাম বোনকে বলেছিলাম চল বোন ইসকনে ঘুরে আসি, কিন্তু এত বৃষ্টি হলো আর যাওয়া হলো না। তো গতকালও যাওয়ার কথা ছিল, কিন্তু গতকাল এত ঝড় বৃষ্টি বেরোনো হয়নি। তো আজকে রেডি হয়েছি, আর এই যে আমার সোনাও রেডি হয়েছে, ওইদিকে আমার বড় সোনা রেডি হয়েছে, এদিকে সবাই রেডি। না আর একটা জিনিস দেখো, আমি এইটা এনেছিলাম যে আমরা একসাথে, আমাদের দুজনেরই একই রকম চুড়িদার রয়েছে, তো ভেবেছিলাম যে দুজনে একই রকম পরবো। তো আজকে কিন্তু আজ থেকে 6 বছর আগে কিনেছিলাম যে আজকের দিনে বেরোবো।
তো আমরা একই রকম পড়েছি, কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো যাচ্ছি আমরা এখানে, সবাই যাচ্ছি, মাও যাচ্ছে, মাও রেডি ওদিকে। হ্যাঁ হ্যাঁ, রক বাবা। তো হবিবপুর ইস্কন অনেকদিন বাদে যাব, এর আগে বোনের বাড়ি এসেছিলাম, তখন বাবানের বাবা আর আমি দুজনে গিয়েছিলাম। তো আজকে আমরা সবাই মিলে, ঠিক আছে চলো যাই, বেশ ভালো লাগবে। সন্ধে যেহেতু, সন্ধ্যারতিও যদি ভাগ্যে থাকে নিশ্চয়ই দেখতে পারবো, তোমাদেরও দর্শন করাবো, তাহলে সাথে চলো। আমি কোলে নি দাও। এদিকে 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 দেখতে পাচ্ছি। খুব খুশি, তাই না বাবা? আমি, বোন, রনক আর আমার মা, আমরা 4 জন যাচ্ছি টুকটুকিতে, আর ওদিকে বাবান আর বাবানের মিশুন যাচ্ছে গাড়িতে। তো চলে এসেছি প্রায় ইস্কনের সামনেই। চল। Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভেতরে কিছুই দেখাতে পারিনি। অনেকক্ষণ কীর্তন হলো, সন্ধ্যারীতি হলো, এবং সেগুলো আমরা অংশগ্রহণ করেছি, আর পেয়েছি ভগবানের প্রসাদী ফুল। তো যাই হোক, ভালো লাগলো। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় নিয়ে। নে নে, খাবি না বাবু? ওর আবার পেট জ্বলবে। অনেক দিন পর সন্ধ্যেটা বেশ ভালো কাটলো। কতদিন যে আমি সন্ধ্যেবেলায় বেরোই না, তার প্রমাণ তো তোমরাই আছো। তো ভালো লাগলো, অনেক দিন বাদে মা, বোন, 2 ছেলে নিয়ে, বোনের জামাই নিয়ে ঘুরতে পারলাম। সত্যি খুব ভালো লাগলো। মিস কি কাউকে করেছি? হ্যাঁ, অনেকটা করেছি। চলে এসেছি আমরা। এ কতক্ষণ ঘুরলাম রে? 1 ঘন্টা কি একটু বেশি। ওই হবে হয়তো। শিয়াল ডাকছে। আর ওই পেছনের দিকটায় তো যেতে পারলাম না, ওদিকে অন্ধকার, আর এই সময় ওদিক মন্দিরের ওদিকে গেলে ভালো লাগতো। তাও ভালো লাগতো। আর ওই শীতের সময়টাতে বেশ ফুল টুল লাগাই, তো গাছ লাগাই, তখন সত্যি খুব ভালো লাগে। ওদিকে বাবান আর বাবানের মিশুন একটু বাজারের দিকে গেছে। ঘুম পেয়ে গেছে। হ্যাঁ, আর আমি মুখ চুকিয়েছি, শুধু মুখ। বাবার বললাম না একটা আছে দেখছিস না, বাবা তো এই যাতে টিভি যাচ্ছে না, ইসি তো চলে এখন ওই ইসি তো না বাবা। তো নিয়ে এসেছি এখানে টমেটোর চপ। হ্যাঁ, খেতে খুব ভালো। খেতে খুব ভালো। থাক, এটা অস্তিত্ব রক্ষার জন্য নিয়ে এসেছি। আমি দেখলাম অত কথা শোনালে, তারপরে
অত কথা বললাম, অত টোটো কথা দেখে বললাম। উঠিয়ে পড়লে ওঠো 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 মানে ফাঁকা পেলে ফালতু হাঁটতে হতো, খাটনি হতো, খাটনি হলো না, একদম পুরো ইনস্ট্যান্ট একদম। একদম যাওয়ার সময় দৌড় ঘুরাই টোটো দাঁড় করে দিলাম, আর সময় দৌড় ঘুরাই টোটো জানি দাঁড় ওখান করে থেকে চপ কিনে খেতে খেতে তারপরে ওখান থেকে টোটো করে খেতে খেতে চলে দিলাম। ওখানে হাঁটা যায়? আরে ছেলে তাকিয়ে দেখছে কি খাচ্ছে, আমাকে দিচ্ছে না। বাপরে। হ্যাঁ আজকে রাতে ট্রিটটা দিদি দিচ্ছে ভাড়া, মানে এটা আনার ভাড়াটা বাইকে করে গেছে ও তেলের ভাড়া, ড্রাইভারের ভাড়া, তাই তো? হ্যাঁ ওই ড্রাইভারকে তো খাওয়াচ্ছি। ড্রাইভারদের খাওয়াই তো বাহ ভাই, ড্রাইভার কষ্ট করে নিয়ে ড্রাইভারদের খাওয়াই তো কিন্তু টাকাও দেয় ও আচ্ছা, টাকাও দিতে হয়। ঠিক করে না। ও ট্রিপও দিতে হবে। হ্যাঁ, আমি যখন টোটো করে যাই মেলায় ঘুরি ও। আমাদের টোটো দাদাকে খাওয়াই আমরা ও আচ্ছা আচ্ছা, এরকম কিন্তু ব্যাপার। টাকাও তো দিই তো যাই হোক, এখানকার মোগলাই নাকি ভীষণ ভালো, ফেমাস ফেমাস আর কি। এর আগে যখন এসেছিলাম বিষ্ণু খাইয়েছিল। ও তরকারি রুটি, রুটিও ভালো তরকারি রুটি ভালো। চাপাতি বাবা এখান থেকে চাপাতি আমাদের খাওয়া ও মনে আছে বাড়িতে হ্যাঁ, বাবা- এখানকার। আচ্ছা আচ্ছা, এই তরকারি রুটিটা খাওয়া হবে না বিষ্ণু, কালকে তো শনিবার, কাল আর হবে না। আরে হয়ে যেত কাল তো শনিবার। কালকে যে বৃষ্টিটা হলো হ্যাঁ, নাহলে কালকে মোগলাই হতো, আজকে তরকারি রুটিটা হতো, তাই না? আরাম করতে এসছে ওরা, আর খাটনি হবে আমরা। হ্যাঁ, তা কি আমরা কি যাবো নাকি আনতে? হচ্ছে যে আর কি আমরা যাবো? না না, আমরা কি আনতে যাবো নাকি? আমি তো ক্যামেরার পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছিলাম। আমরা কি আনতে যাবো? ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার চলে যাবে। হ্যাঁ? ক্যামেরা না না, আমরা কি আনতে যাবো? না, আনতে তো সেটা তোমাকেই না। যেতে হবে। এসছে সবাই পায়ের উপর পা দিয়ে বসে এরকম করে থাকবে, রান্না বান্না করবে না, যে ভালো মন্দ রান্না করে খাওয়ায় তাও না, বাইরের থেকে খাবার নিয়ে আসো, ভালো বাইরের খাবার ভালো মন্দ রান্না করে খাওয়াচ্ছি না। সে তো এক বেলা খাওয়াচ্ছ, 3 বেলা করে খাওয়াচ্ছ। তোমার বাড়িতে এসছে রান- উচিত তুমি বাজার করে করে আনবে, তোমার বউ রেঁধে রেঁধে খাওয়াবে ওদের। ও তো আমার বাড়ি এসেছে, ও রেঁধে খাওয়াবে কেন? ওর বাড়ি যখন আমরা যাবো তখন আমরা পায়ের উপর পা তুলে থাকবো, ও রান্না করে খাওয়াবে। দেখেছো, বোন আমার সাপোর্টে, দেখেছো? যাই হোক, দেখতে তো হেভি লোভনীয় লাগছে। আজকে রাত্রে আমাদের এটাই ডিনার। একদম হ্যাঁ, আজকে আর আর আমরা কোন, সন্ধ্যেবেলা তো খেয়ে নিয়েছি, হ্যাঁ, হ্যাঁ, আমরা হ্যাঁ। চাপ আনলো, সব হ্যাঁ। খেলাম, ফুচকা খেয়েছি। হ্যাঁ ওই জন্য রাত্রে আজকে আর অন্য কিছু নয়। এই মাস্টার চলো, আমাদের চলো। আসতে এত দেরি হলো, আর যতগুলো